রাজনৈতিক বৈষম্যের কারণে এতদিন উন্নয়ন বঞ্চিত ছিল বগুড়া। মহানগরে উন্নীত করার ৮টি শর্ত পূরণ করেছে পৌরসভা। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা শহর পরিদর্শন শেষে গত ডিসেম্বরে সিটি কর্পোরেশন ঘোষণার আশ্বাস পেলেও এখনও বাস্তবায়ন হয়নি তা। ফলে নানা দুর্ভোগ নিয়ে বসবাস করতে হচ্ছে পৌরবাসীকে। শহরের সড়ক, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা নাজুক। দেশের অন্যান্য পৌরসভার মতো সমান বাজেট থাকায় বৃহৎ বগুড়া পৌরসভায় কাজ হয়েছে সীমিত। সিটি কর্পোরেশন হলে বাজেট ও বরাদ্দ বৃদ্ধির সঙ্গে নাগরিক সুবিধাও নিশ্চিত হবে বলে সিটি কর্পোরেশন বাস্তবায়ন চান পৌরবাসী। স্থানীয় সরকার যখন আসছিল তখন একটা ঘোষণা দিছিল যে 16 ডিসেম্বরের আগে আমাদের সিটি কর্পোরেশন হয়ে যাবে, কিন্তু দেখা গেছে যে নির্বাচনের কারণে তারপরে এটা বিলম্ব হয়েছে। বগুড়াবাসী বেশি উচ্ছ্বসিত, বেশি আনন্দিত, বেশি আশাবাদী যে অন্তপক্ষে দ্রুত সময়ের মধ্যে এই সিটি কর্পোরেশনটা ঘোষণা হয়ে যাবে। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করে বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নে বাস্তবায়ন করা হোক। বগুড়া পৌরসভার কলেবর বড় এবং বাজেট সীমিত থাকায় উন্নয়ন বঞ্চিত পৌরবাসী। সিটি কর্পোরেশন হওয়ার পর বরাদ্দ বাড়বে এবং নাগরিক সুবিধা নিশ্চিত হবে বলে জানান পৌর প্রশাসক। অন্যদিকে সিটি কর্পোরেশন বাস্তবায়ন নিয়ে জেলা প্রশাসক বলছেন, মাঝখানে জাতীয় নির্বাচন থাকায় বাস্তবায়নের কাজ এগোয়নি। দ্রুত সময়ের মধ্যে বগুড়া সিটি কর্পোরেশন বাস্তবায়ন হবে। সিটি কর্পোরেশনের মতোই এটার কলেবর আর কি, আয়তন, জনসংখ্যা সব কিছুই, কিন্তু বিগত সময়ে আসলে এখানে ডেভেলপমেন্ট কাজগুলো কিছুটা পিছিয়ে আছে। এই সিটি কর্পোরেশন হলে আমরা আশা করি যে অনেক ডেভেলপমেন্ট কাজ হবে এবং নাগরিক সেবাও সেই ক্ষেত্রে অনেক বেশি দেওয়ার সুযোগ হবে। ডিসেম্বর মাসে ভিজিট করে গিয়েছেন, এখানে সম্ভাব্যতা যাচাই করার জন্য ভিজিট করে গিয়েছেন। তো নির্বাচনের কারণে এই সকল কার্যক্রম তো স্লো হয়ে গিয়েছিল, অর্থাৎ বা ক্ষেত্র বিশেষ অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছিল। তো যেহেতু এখন আবার নতুন সরকার এসেছে, এখন এই কাজের অগ্রগতি খুব অচিরেই আমরা দেখতে পাবো। 70 বর্গ কিলোমিটারের বগুড়া পৌরসভা আয়তন ও জনসংখ্যার দিক থেকে দেশের অন্যতম বৃহৎ পৌরসভা। এখানে অন্তত 10 লাখ নাগরিকের বাস। মাজিদুর রহমান, এখন, বগুড়া।